কখনো কখনো আমি ভাবি, কেন এখনো আমি মুসলিম হয়ে আছি? কারণ যদি আপনাকে এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এমন সময় গেছে যখন আমি দেয়ালে মাথা ঠুকতে চেয়েছিলাম, যাতে আমি একটু শান্তিতে ঘুমোতে পারি। আমার ডিভোর্স হয়ে যায়। ওটা খুবই কষ্টের, খুবই কঠিন ছিল। সত্যি বলছি, ক্যামেরার সামনে একদম। এমন সময় গেছে যখন আমি নিজের ক্ষতি করতে চেয়েছিলাম। মনে আছে আমি তখন বাথরুমে ছিলাম। যখন আমি নিজের চেহারাটা দেখছিলাম, ঘৃণা করছিলাম আর নিজের ক্ষতি করতে চাইছিলাম। আমার পরিবার ছাড়া আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই কঠিন ছিল। কারণ তারা আমার খুব কাছের ছিল আর আমি তাদের ভীষণ ভালোবাসতাম। এটা সবসময়ই হয়। আমি কতদিন এটা করব? আমি কতদিন আরেকজনের আশায় বসে থাকব যে তারা এসে আমাকে বাঁচাবে? যখন আল্লাহ নিজে বলেছেন, আমার কাছে এসো, আমার কাছে এসো। আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তো আমি ৩ সন্তানের মা, আলহামদুলিল্লাহ। আমি শিখ হিসেবে বড় হয়েছিলাম। আমার বাবা-মা ভারতীয়, কিন্তু তাদের জন্ম বেড়ে ওঠা যুক্তরাজ্যে। আলহামদুলিল্লাহ, বাবা-মা খুব ভালোবাসতেন আমাকে। কিন্তু আমি যখন ২৪ কি ২৫ বছর বয়সে মুসলিম হলাম, আমার পরিবার বেশ একটা বড়সড় ধাক্কা খেয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন গ্রিনল্যান্ড মসজিদে কাজ করছি এবং যেকোনো মুসলিম সংগঠনে যেখানে আমরা সহায়তা করতে পারি। ছোটবেলায় আমার বাবা-মা শিখ ধর্ম শিক্ষা দিয়েছিলেন। আমি মানছি যে আমি এটা পছন্দ করি। আমার মনে আছে আমরা অমৃতসরের গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম। খুব ভালো লেগেছিল আমার। আমার মনে আছে আমরা হেমকুণ্ড সাহিবে গিয়েছিলাম, যেটা অনেকটা ওই হিন্দু আশ্রমের মতোই ছিল। আর আমি খুব উপভোগ করেছিলাম। আমার মনে আছে আমি খুব অল্প বয়স থেকেই সবসময় আমার জীবনে একজন ঈশ্বরের প্রয়োজন অনুভব করতাম। ভীষণ খুশি আর সন্তুষ্ট হতাম যখন আমি সেসব জায়গায় যেতাম। তো আমি বলবো যে বেড়ে ওঠার সময়ে আলহামদুলিল্লাহ আমার বাবা-মা আমার মধ্যে ধর্মবোধ ঢুকিয়ে দিয়েছিলেন। তারা আমাকে ন্যায়, নীতিশিক্ষা, পরিশ্রম, জ্ঞান অর্জন, সৎ থাকা এসব বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। তারা আমাকে বেশ ভালোভাবেই বড় করেছিলেন। আর আমার মনে হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম, আমি অনেকটা ধর্মনিরপেক্ষ জীবনযাপন করতাম। আমি বলতে গেলে কোনো ধর্ম চর্চাই করতাম না ওই সময়। একটা আত্মিক দিক ছিল, কিন্তু আমি কোনো ধর্মই চর্চা করতাম না। আমি তখন আপনাকে সত্যিটাই বলছি। মদ্যপান করাকে সমস্যা মনে করতাম না। যা মন চাইতো তাই করতাম। এটা কোনো ব্যাপার ছিল না। স্বাভাবিক ছিল সবকিছু। এর মধ্যে খারাপ কিছু ছিল না। শুধু একটা স্বাভাবিক জীবনযাত্রা। এটা আসলে মূলত আমি মুসলিম হওয়ার আগে। এভাবেই আমার জীবন কাটছিল। হয়তো আমি একটু ইসলাম বিদ্বেষী ছিলাম। আমি ভেবেছিলাম যে তখন অনেক কিছু ঘটেছিল। ইরাক এবং অন্যান্য সব ব্যাপার। মনে পড়ে আমি ভয় পেয়ে যেতাম যদি আল্লাহু আকবার শুনতাম কখনো। এটা আমাকে ভয় পাইয়ে দিত। আমি ভাবতাম যে মুসলিম পুরুষেরা ভীষণই কঠোর হয় অনেকে। বুঝলেন, তারা তাদের স্ত্রীদেরকে পেটায় আরও অনেক কিছুই সবসময়। আয়েশা রাদিয়ানহু ও তার বয়স নিয়ে সবকিছু অনেক ধরনের বাঁধাধরা ধারণা ছিল। আমি ভাবতাম মুসলিম নারীরা নির্যাতিত হয়, তারা কেন হিজাব পরে, এটা তো ঠিক নয়। আমার অনেক সমস্যা ছিল এসব বিষয় নিয়ে। মজার বিষয় হলো মুসলিম নারীদের ব্যাপারে বাঁধাধরা ধারণা ছিল আমার। আমি প্রথমেই ইসলামের যে জিনিসটা দেখতে চাইলাম তা হলো ইসলামের নারী। তো আমি অনেক আলোচনা শুনলাম, ইন্টারনেটে অনেক কিছু পড়লাম। একটা বই আছে, দ্য গ্রেট উইমেন অব ইসলাম নামে, দারুস সালামের লেখা, যা খুবই চমৎকার। আমি মনে করেছিলাম নারীরা শোষিত হয়,
অতঃপর আমি ইসলাম নিয়ে পড়াশোনা করলাম আর বুঝলাম সমাজ নারীদেরকে শোষণ করছে আর ইসলাম অনেকটা বেশি উন্নত, এতটাই উন্নত যে আমরা সামাজিকতার সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছি এবং ইনশাল্লাহ এটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। কারণ এখনো আমাদের যে সমস্যাগুলো রয়েছে লিঙ্গভিত্তিক ভূমিকার পরিচয় দিয়ে আমার মনে হয় ইসলামে তার সমাধান রয়েছে। আর আমাদের উপযুক্ত সময় তাল মিলানো, এর কারণে ইসলাম নারীদের অনেকভাবেই স্বাধীনতা দিয়েছে। এটা নারীদের ঠিক এতটাই উপরে তুলে রেখেছে। যদি সমাজ এটা বুঝতে পারে তারা আমার মতো উপলব্ধি করতে পারবে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নারীদের কিভাবে সম্মান করতে হয় আমাদের অধিকার দেওয়ার মাধ্যমে। যেমনটা আমি বলেছিলাম, উদাহরণ হিসেবে যৌতুকের কথাই বলি। একজন নারীর একজন পুরুষকে অর্থ দিতে হতো, এখন একজন পুরুষ একজন নারীকে দেনমোহর দিচ্ছে। এটা একটা বেশ বড় ব্যাপার। আমার মনে আছে প্রথম যেদিন আমি মসজিদে ঢুকলাম তখন আমি কিছু বোনদের দেখলাম যাদের মাথা থেকে পা পর্যন্ত ঢিলেঢালা কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। আর বেশ মজার বিষয়, হ্যারি পটারের কথা বলি, তারা কিন্তু হ্যারি পটারের একটা দৃশ্যের কথা মনে করিয়ে দিল। হগওয়ার্ট যেখানে তারা আলখাল্লা পড়ে থাকতো, আর এটাই প্রথমে আমার মাথায় আসলো। আর তারপর আমি ভাবলাম, ওয়াও, তাদেরকে এটার জন্যই বেছে নেওয়া হয়েছে। আমিও এরকম আত্মবিশ্বাসী হতে চাই, কারণ আমি মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আমি জানতে চাই যে এভাবে চলাফেরা করতে কেমন লাগে। শুধু এটাই না, ওনারা খুবই সৌহার্দ্যপূর্ণ, মমতাময়ী, দয়ালু, খুব সহায়ক ছিলেন। আর আপনি হয়তো জানেন না, কখনো আমরা নিজেদের অনেক কিছু নিজেরাই কঠিন করে ফেলি যখন আমরা অন্যদের সাথে যোগাযোগ না করি। আমি কখনো নিকাবি মুসলিম নারীদের সাথে কথা বলিনি। আসলে আমি ঠিকমতো কোনো মুসলিম নারীদের সাথেই কথা বলিনি। তো এটা আমার প্রথমবার ছিল। তারা মুচকি হাসি দিচ্ছে। শুধু এই তথ্যটাই আমার মনে এতটাই বাঁধাধরা ধারণা রয়েছে। আমরা মনে করি যে নিকাবি নারীরা হাসেন না। সেখানে যে মহিলারা ছিলেন তারা মুচকি হাসি দিচ্ছিলেন, হাসছিলেন, দুষ্টুমি করছিলেন। আর আমি ভাবলাম তারা স্বাভাবিক, তারা মানুষ, তারা কোনো ভাসমান কালো অবয়ব না, তারা মানুষ আর তারা অসাধারণ মহিলা। তো আমি পরের বার যখন মসজিদে গেলাম তখনই কালেমায়ে শাহাদা পাঠ করেছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর সেখানে প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষ ছিল। আর আমি কালেমায়ে শাহাদাত পাঠ করার সময়ে যারা কাছে ছিল তারা এখনো আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে আছে, আলহামদুলিল্লাহ। তো আমার কালেমা পড়াটা অসাধারণ ছিল। আমার মনে আছে আমি প্রচুর কাঁপছিলাম, কিন্তু ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। আমার সেই গোসলের কথা মনে আছে, যেটা কালেমা পড়ার পর করতে হয়। আর আমার সত্যিই মনে হচ্ছিল যেন আমি নতুন জীবন শুরু করেছি, নতুন করে শুরু করা, এটা জেনে যে আল্লাহ পূর্বের সব কিছু মুছে ফেলেছেন, কিন্তু এখন যে ভালো কাজটি আপনি করছেন সেটার পুরস্কার আপনাকে দেওয়া হচ্ছে। খুব ভালো লেগেছিল। আর আমি একজন মুসলিম নারীর পরিচয় গ্রহণ করতে প্রস্তুত ছিলাম। তো আমি অনেক অনেক পড়তে থাকলাম। আমার পরিবার আমাকে পুরোপুরিভাবে ত্যাগ করেছিল। আমার আল্লাহর উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ তার ফলশ্রুতিতে আমার বেশ কঠিন হয়ে পড়ল সব কিছু। একা একা সন্তানদের লালন পালন করা, কাজটা এমনিতেই কঠিন ছিল। আমার জীবনের প্রত্যেকটা অংশ কঠিন হয়ে গেল আমার পরিবার ছাড়া, কারণ তারা আমার খুব কাছের ছিল আর আমি তাদেরকে খুব ভালোবাসি। এমনও সময় গিয়েছে যখন আমি দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে চেয়েছিলাম যাতে আমি একটু ঘুমোতে পারি। কারণ আপনি যখন এরকম কষ্ট পান আপনি থেমে যেতে পারেন না।
আর আপনি সেই জিনিসগুলো বারবার আনতে থাকেন মাথায়। আমি যেদিকেই তাকাই সেখানেই আমার বাবা-মা, পরিবার এসব দেখতে পেতাম। আমি যদি সুপারমার্কেটেও যেতাম আমার মনে পড়তো। সপ্তাহান্তে বাবার সাথে সুপারমার্কেটে যেতাম আর বাজার সদাই করতাম। যদি আমি একসাথে গান শুনতাম, আমার মনে পড়ে যেত যে আমি আমার বোনের সাথে সেই গানে নাচতাম। বুঝলেন? আমি যদি টিভিতে একটা অনুষ্ঠান দেখতাম তখন মনে পড়ে যেত আমি আমার ভাইয়ের সাথে এটা দেখতাম। সবকিছুতেই আমার বিবাহিত জীবনে কিছু সমস্যা হলে আমি ছুটে আমার পরিবারের কাছে যেতে চাইতাম কিন্তু পারতাম না। বলতে গেলে যেতাম, কিন্তু গিয়ে একটা গাড়িতে বাহিরে বসে থাকতাম। পরিবার ছেড়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর এবং কঠিন। মুসলিম হিসেবে আমরা বুঝি এবং সেই সাহাবীদের গল্পগুলো বুঝতে পারি যাদের পরিবারের সাথেও একই ঘটনা ঘটেছিল এবং তাদের পরিবার ত্যাগ করতে হয়েছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে তার চাচাদের বলতে হয়েছিল, দেখুন আমি এখন থেকে আলাদাভাবে জীবনযাপন করব। আমরা যা শিখি তা হলো তারা সবাই মানুষ আর তাদের অনুভূতি থাকার অধিকার আছে। আর এখন আমার তাদের প্রতি আর কোনো ক্ষোভ নেই। আচ্ছা যাই হোক, আমি আপনাকে বলবো এখন, আমার মা এখনো আমার আদর্শ। আমি ওনাকে এখনো পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসি। ঠিক যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমুসলিম চাচাকে ভালোবাসতেন আর তার চাচার জন্য কাঁদতেন আর তার সাধ্যমতো সবকিছু করতেন। আমি আমার মায়ের প্রতিও এমনই অনুভব করি। উনি একজন দারুণ মহিলা। ওনার এমন অনুভব করার সম্পূর্ণ অধিকার আছে। আমি ওনাকে কষ্ট দিয়েছি। আর আমি মারা যাবার আগ পর্যন্ত ওনাকে কষ্ট দেবার জন্য ক্ষমা চেয়ে যাব। তো আমি তাদের জন্য দোয়া করি। আমি তাদের খুব ভালোবাসি। আমি আপনাকে বলতে পারবো যে তারা খুব ভালো মানুষ। আমার আফসোস থাকবে যে আমি তাদের কাঁদিয়েছি। আমার বাবা-মাকে কাঁদিয়েছি। আমার চিন্তায় এমন মুহূর্ত ছিল যখন আমি হয়তো ইসলাম ও আমার সিদ্ধান্তকে প্রতিহিত করেছি। আর হয়তো মায়ের মুখের উপর কথাও বলেছি। আর হয়তো এক পর্যায়ে চিৎকারও করেছি খুব জোরে। আর সেটা নিয়ে আমার আফসোস হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার পিতামাতাকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দাও। তারা মুসলিম হোক বা না হোক।